আমার মূল যে টার্গেটটা সেটা হচ্ছে যে আমি জিনিসগুলো আপনাদেরকে আস্তে আস্তে বুঝাই দিব। দেবিদ্বার মানুষ আপনারা যারা আছেন, আমাদের অনেকগুলা হচ্ছে ডিপার্টমেন্ট আছে, আমরা জানি না কোন ডিপার্টমেন্টের সার্ভিসটাকে কীভাবে অ্যাভেল করতে হয়। একটা কৃষক, তার এই যে কৃষি মন্ত্রণালয়ের যে একটা ডিপার্টমেন্ট আছে, কৃষি অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়ের যে ডিপার্টমেন্ট আছে, আপনার কৃষি অফিসারের কাছ থেকে আপনার সারটা কীভাবে বুঝে নেবেন, তারপর হচ্ছে আপনি শস্যটা কীভাবে বুঝে নেবেন, বীজ কীভাবে বুঝে নেবেন, এই প্রক্রিয়াটাই আমরা জানি না। আমাদের স্বাস্থ্য খাত হচ্ছে নাজুক একটা খাত, বিশেষ করে দেবিদ্বারের স্বাস্থ্য খাত একটা নাজুক একটা খাত। আমরা সেখানে কিভাবে ডাক্তারদের থেকে হচ্ছে আমরা চিকিৎসাটা নিব, কীভাবে পরীক্ষা করাবো, এই জায়গাগুলোতে আমরা বুঝি না। আমরা কীভাবে জনপ্রশাসনের আমরা সার্ভিসটা নেব সেটা আমরা বুঝি না। এগুলো হচ্ছে আমরা ধাপে ধাপে এই কাজগুলো করব। আমি যে জিনিসটা আপনাদের কাছে আজকে বলতে আসছি, যতগুলো কার্যক্রম আছে আমাদের প্রত্যেকটা কার্যক্রমকে আপনারা হচ্ছেন এই জায়গায় আপনারা পেয়ে যাবেন। এই যে জবাবদিহিতা যে পেজটা আমি যতদিন পর্যন্ত মানুষ চাইবে, যতদিন পর্যন্ত হচ্ছে আমাদের এই সংসদ হচ্ছে চলমান থাকবে, ততদিন পর্যন্ত আমাদের দেবিদ্বারের যতগুলো কার্যক্রম আছে এই কার্যক্রমগুলো হচ্ছে আপনারা এই পেজে পেয়ে যাবেন, জবাবদিহিতা পেজে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এখানে যারা আছেন, আমরা চাচ্ছি যে স্বচ্ছতা সম্পূর্ণভাবে নিশ্চিত করার জন্য, শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, যাতে করে আমরা স্বচ্ছতার মধ্য দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত সেবাগুলো যেন আপনাদের কাছে পৌঁছায় দিতে পারি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে, আমি ক্লাস নিচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমরা হচ্ছে এই সেবাগুলো কীভাবে মানুষ মানে পাওয়া উচিত সেগুলো এখন আপনারা যদি আমাকে বলেন যে কিভাবে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। এবং আপনারা মানে যেটা আপনাদের জনগণের কাজ হচ্ছে, দেখেন আপনাদের জনগণের কাজ হচ্ছে, আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, কোনো স্পেসিফিক যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, আমাকে বলছে যে বিভিন্ন রাস্তার, ভাই 15টা ইউনিয়নে সবই রাস্তা খারাপ, এগুলোর জন্য তো সময় লাগবে। আপনি দেখেন আমাদের হচ্ছে শপথ হয়েছে 17 তারিখ, এই মাসটা ছিল আবার তাও 28 দিনের, তার মানে এদিক থেকে 11 দিন, এদিক থেকে 10 দিন, টোটাল হয়েছে 21 দিন। তো 21 দিনে তো প্রায় দেবিদ্বার পরিবর্তন সম্ভব না। যদি 21 দিনে দেবিদ্বার পরিবর্তন হয়ে যাইতো তাহলে তো হচ্ছে কি হইতো, আপনার মোটামুটি বলা যায় হচ্ছে তাহলে 5 বছর তো আর সময় দরকার ছিল না। তো সেই জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এবং আমাদের যে ইউনিয়নগুলো আছে, আমি যদি দেখি সবচেয়ে নাজুক ইউনিয়ন হচ্ছে, যদি তালিকা করতে যাই সবগুলোই হচ্ছে 1 নম্বরে থাকবে। আমি যদি নাজুক ইউনিয়নের তালিকা করতে চাই 1 নম্বরে থাকবে। তবে আমরা প্রত্যাশা রাখবো, আমাকে একটু সময় দেন, আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। দলমতের ঊর্ধ্বে উঠে আপনি বিএনপি করেন নাকি জামাত করেন নাকি কোনো ফেসিবাদ বিরোধী কোনো রাজনৈতিক দল করেন, এটা আমার মুখ্য না। আমার মুখ্য হচ্ছে দেবিদ্বারটাকে, আমাদের একটা কমিটমেন্ট আছে, দেবিদ্বারটাকে আমরা যথাযথভাবে যেই পর্যায়ে আমরা পেয়েছি আপনাদের কাছে যেন আমরা সেই জিনিসটাকে পৌঁছাই দিতে পারি। মোটা দাগে যদি বলতে যাই, মাত্র 21 দিন সময়ে আমি চেষ্টা করেছি, আমি কাজটা বুঝে নিতে, আমি শুরুতেই চাচ্ছি কাজটা বুঝে নেই। এবং আমি আমার জায়গা থেকে বেশি কিছু না, আমি শুধুমাত্র ট্রান্সপারেন্সি এনশিওর করব, স্বচ্ছতা এনশিওর করব, জবাবদিহিতা এনশিওর করব, যাতে করে আপনার কোনোভাবেই এখানে কোনো ফ্রডুলেন্স না হইতে পারে, কোনো ধরনের জুচ্চুরি না হইতে পারে। প্রত্যেকটা সেবা এবং প্রত্যেকটা সুবিধা যেন আপনার দোরগোড়ায় পৌঁছে যায়। এবং আমরা হচ্ছে জবাবদিহিতা এই পেজে দেবিদ্বার রিলেটেড প্রত্যেক দিনের আপডেটটা আমরা পেয়ে যাব, প্রত্যেক দিনের আপডেট আমরা পেয়ে যাব, যে প্রত্যেক দিন কী বরাদ্দ আসছে, কোন বরাদ্দ কে পাচ্ছে, কোন বরাদ্দ আসছে, কোন বরাদ্দ কে পাচ্ছে।